চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে সার বহন করে আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় আসল রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছে র্যাব 11 এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। বুধবার দুপুরে কুমিল্লা র্যাব 11 কুমিল্লা সিপিসি 2 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সাকিব হোসেন। মেজর সাকিব হোসেন বলেন, 7 খুনের ঘটনায় জাহাজে কর্মী আকাশমণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়ায় ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে আকাশমণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করে। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজিদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সি, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবরচি রানা কাজী। এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল। তিনি আরো বলেন, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ 8 মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না, এমনকি তিনি দুর্ব্যবহার করতেন। এসবের ক্ষোভ থেকে আকাশমণ্ডল ইরফান সবাইকে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেওয়া তথ্যে মেজর সাকিব হোসেন জানান, জাহাজের বাজার করতে ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটা আগে থেকেই জাহাজে ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। র্যাবের এই কর্মকর্তা আরো জানান, হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে ইরফান। সাকিব হোসেন জানান, ইরফান যখন সবাইকে কুপিয়ে হত্যা করে তখন জাহাজ মাঝ নদীতে নোঙর করা ছিল। পরে সবার মৃত্যু নিশ্চিত করে নিজে ট্রলার চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য ট্রলার দিয়ে তিনি পালিয়ে যান। মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান জাহাজে সবাইকে হত্যা করে। এদিকে মঙ্গলবার রাতে সার বহনকারী এলভি আল বাখেরা জাহাজে 7 জন খুনের ঘটনায় অজ্ঞাত 10 জনকে আসামি করে হাইমচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। লাইটার জাহাজ মালিকদের মোহাম্মদ মাহবুব মোর্শেদ বাদী হয়ে ওই মামলা করেন। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে চাঁদপুর সদরের হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই জাহাজটি থেকে একটি রক্তাক্ত চাইনিজ কুড়াল, একটি চাকু, 2টি স্মার্টফোন, 2টি বাটন ফোন, একটি মানিব্যাগ ও নগদ 8,000 টাকা উদ্ধার হয়েছে। তিনি আরো বলেন, গত সোমবার চাঁদপুরের মাঝের চরের মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে 5 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে 2 জন মারা যান। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা পুলিশ পৃথকভাবে ঘটনার রহস্য উদ্ঘাটনে 3টি তদন্ত কমিটি গঠন করেছে।